দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব সেগুলো। এক সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে গাজা অভিমুখী অর্ধশতাধিক ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল। বন্দী মানবাধিকার কর্মীদের সাথে অমানবিক আচরণের তীব্র নিন্দা। হজের সময় সংকট এড়াতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। সমঝোতা ইস্যুতে পাল্টাপাল্টি কথার লড়াই ওয়াশিংটন তেহরানের। ঈদে পশু জবাইয়ে কড়াকড়িতে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটককৃত মানবাধিকার কর্মীদের সাথে চরম অবমাননাকর আচরণ করছে ইসরায়েল। হাত বেঁধে উপুর করে রাখা সহ নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবীরা। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির নিজেই প্রকাশ করেছেন এমন একটি ভিডিও, যা ক্ষোভ আর সমালোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। প্রতিবাদ জানিয়েছে স্পেন, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশ। নিন্দা জানিয়েছে বাংলাদেশও। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতেই খেতে হলো ঘাড় ধাক্কা। গত কয়েকদিনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অসভ্যতা আর বর্বরতার শিকার হয়েছে এমন শত শত মানবাধিকার কর্মী। গাজার পথে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার যাত্রী ছিলেন এই মানবাধিকার কর্মীরা। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়ে ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হয়েছে তাদের নৌযানগুলো। এক সপ্তাহে আটক করা হয়েছে অর্ধশতাধিক জাহাজ। বন্দী করা হয়েছে 40টির বেশি দেশের 430 স্বেচ্ছাসেবীকে। এরপর থেকেই চলছে চরম অসম্মান আর বর্বর আচরণ। মানবাধিকার কর্মীদের টেনে হিঁচড়ে হাত বেঁধে হাঁটু গেড়ে উপুর করে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির প্রকাশ করেছেন ভিডিওটি। সেখানে স্বেচ্ছাসেবীদের নিয়ে বিদ্রূপ আর ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় তাকে। খুব তো গর্ব নিয়ে এসেছিলেন তারা, যেন বিশাল হিরো। দেখুন কি অবস্থা, দেখুন এখন কেমন দেখাচ্ছে তাদের। হিরো নয়, সন্ত্রাসীদের সমর্থক তারা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলছি, তাদের আরো কিছু সময়ের জন্য আমার হাতে ছেড়ে দিন। অপরাধীদের জেলে ঢুকিয়ে রাখুন। তাদের এমন দশাই হওয়া উচিত। আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে জাহাজ আটক এবং মানবাধিকার কর্মীদের প্রতি অবমাননাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ইতালি, স্পেন সহ বহু দেশ। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, গ্রিস, জার্মানি সহ অর্ধশতাধিক দেশ। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডায় তলব করা হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতদের। দানবীয়, অমানবিক, অসম্মানজনক আচরণের ভিডিও দেখলাম। ইসরায়েলের মন্ত্রী এবং পুলিশ চরম অন্যায় ও অপমানজনক আচরণ করেছে। ইসরায়েলের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা দাবি করছি। সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক ইস্যুতে দ্বিচারিতার আরেকটি উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বেন গাভিরের ভিডিও প্রকাশ নিয়ে সমালোচনা করলেও মানবাধিকার কর্মীদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানায়নি ট্রাম্প প্রশাসন। আগেই এই বহরের আয়োজকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হজের সময় ইরানে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর সংকট তৈরি হতে পারে। তাই আরব মিত্রদের অনুরোধে ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই। ঈদ ও হজের মতো পবিত্র সময়ে ইরানে হামলা চালালে ওয়াশিংটনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন কর্মকর্তারা। এদিকে সমঝোতা ইস্যুতে এখনও পাল্টাপাল্টি কথার লড়াই চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। ইরানে হামলা ইস্যুতে গেল কয়েকদিন ধরেই সুর নরম করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোর দিচ্ছেন ইরানের সাথে সমঝোতার শর্ত নিয়ে।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, মার্কিন কর্মকর্তা এবং আরব মিত্রদের অনুরোধে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে জানানো হয়, হজের সময় ইরানে হামলা চালালে এর প্রভাব পড়বে উপসাগরীয় অঞ্চলে। এতে লাখো হজযাত্রী বিপাকে পড়তে পারেন। ফলে পবিত্র সময় ইরানে হামলা চালালে মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে বলেও ট্রাম্পকে সতর্ক করা হয়। এদিকে সমঝোতার শর্ত নিয়ে সময়ক্ষেপণ করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আলোচনাকে প্রাধান্য দিলেও লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানকে অবশ্যই জবাব দিতে হবে। তারা বলেছিল দ্রুত সিদ্ধান্ত জানাবে, কিন্তু এখনো কি তাদের কাছ থেকে কিছু শুনেছেন? আমি আসলে ইরান ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে আছি। বিশ্বাস করুন, যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে খুব দ্রুতই সবকিছুই হবে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি। ইরান এখন একটি পরাজিত দেশ। তারা কোনো চুক্তিতে সই না করা পর্যন্ত আমি কোনো নিষেধাজ্ঞা শিথিল করছি না। যখন তারা চুক্তিতে সই করবে তখন আমরা সেই দেশটিকে আবার গড়ে তুলতে সাহায্য করব। আমরা আমাদের দায়িত্বকে অন্যদের দায়িত্ব থেকে আলাদা মনে করি না। যেখানে লড়াই করা প্রয়োজন সেখানে আমরা লড়ব, যেখানে আলোচনা বা দর কষাকষি প্রয়োজন সেখানে আমরা আলোচনা করব। সে একই শক্তি নিয়ে আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় পাল্টা হামলা চালায় ইরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তেও আগ্রহ জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন কোস্টগার্ডের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলে নিজেকে অত্যন্ত জনপ্রিয় বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জরিপে দেখা গেছে ইসরায়েলের তার সমর্থন 99%। তাই হয়তো তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন। তবে তিনি কোনো জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এই ইস্যুতে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরানের সাথে যুদ্ধে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন সহ মোট 42টি আকাশযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে এমন তথ্য। খোয়ানো আকাশযানগুলোর মধ্যে রয়েছে 4টি F-15 ও একটি F-35 যুদ্ধবিমান, A-10 মডেলের একটি গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং 7টি KC-135 স্ট্র্যাটে ট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান। তালিকায় রয়েছে 2টি স্পেশাল অপারেশন ও একটি নজরদারি বিমান, এমনকি হেলিকপ্টারের নামও। এছাড়াও ইরান যুদ্ধে কয়েক কোটি ডলার মূল্যের অন্তত 24টি MQ-9 রিপার ও একটি ট্রাইটন ড্রোন হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। 3 দশক আগের এক বিমান ভূপাতিতের ঘটনায় আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক। কিউবার সাবেক নেতা রাউল কাস্ট্রো সহ আরও 5 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার করেছে হাভানা। কমিউনিস্ট প্রশাসনের উপর চাপ বাড়াতেই মার্কিন সরকারের এমন কৌশল বলে দাবি তাদের। দেশের অভ্যন্তরে যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে কিউবা। 1996 সাল কিউবার আকাশসীমা লঙ্ঘন করেছিল দেশটির নির্বাসিত গ্রুপ মিয়ামি ভিত্তিক ব্রাদার্স টু দ্য রেস্কিউ পরিচালিত 2টি এয়ারক্রাফট, যেগুলো ভূপাতিত করা হয়েছিল। হাভানার দাবি, সতর্কবার্তায় কান না দেয়ায় আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছিল তারা। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল 4 জনের, যাদের মধ্যে 3 জন মার্কিনী। সে সময় কিউবার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন রাউল কাস্ট্রো। এত বছর পর 96 বছর বয়সী রাউল সহ আরও 5 কিউবান সামরিক পাইলটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ড, ষড়যন্ত্র ও বিমান ধ্বংসের দায়ে গঠন করেছে অভিযোগ। রাউল কাস্ট্রোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, একদিন না একদিন তাকে আদালতে মুখোমুখি হতে হবে। নিজের ইচ্ছায় আত্মসমর্পণ না করলে অন্য ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কিউবার জনগণের স্বার্থেই নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিউবার বিষয়টি আমাদের মাথায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব বড় একটি দিন। কিউবা একটি ব্যর্থ দেশ, তাদের তেল নেই, খাবার নেই, তাই আমরা সেখানে সহায়তায় প্রস্তুত। কিউবানদের মুক্ত করব।
যুক্তরাষ্ট্রের বিচার কাজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দাবি, এটি কমিউনিস্ট প্রশাসনের উপর চাপ তৈরিতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল। যে কোনো সামরিক পদক্ষেপ প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন। যেটা হলো তাকে বিচার বলে না, বরং সেনাপ্রধান সহ কিউবার কমরেডদের বিরুদ্ধে অবিচার, যারা তাদের দায়িত্ব পালন করছিল। যুক্তরাষ্ট্র সুরক্ষার নামে সামরিক শক্তি দেখায়, কিন্তু এটা স্পষ্ট হওয়া দরকার, তাদের আটকের অজুহাতে কিউবার অভ্যন্তরে যে কোনো পদক্ষেপ শক্তভাবে প্রতিহত করবে জনগণ। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই কিউবায় হামলার হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ কয়েকজন। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুসলিম নেতারাই। সব মিলিয়ে রাজ্যে ব্যাপক হারে কমেছে পশু কেনাবেচা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন গরু ব্যবসায়ীরা। ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেয়া হচ্ছে একের পর এক নির্দেশনা, যার বেশ কয়েকটি রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে। ঈদুল আজহার ঠিক আগে গত 13 মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গের পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক সহ দেয়া হয় একাধিক নির্দেশনা। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন। এদিকে পশ্চিমবঙ্গে গরু কুরবানি বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন প্রত্যাহারের জন্য আবেদন করেছি। যেহেতু 27 বা 28 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, হাতে সময় কম, তাই দ্রুত আবেদনটি মঞ্জুরের জন্য অনুরোধ জানিয়েছি। সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, তবে আমাদের কোরবানি বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। এদিকে সরকার কড়াকড়ি আরোপ করে হামলা হেনস্থা এড়াতে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কোরবানি দেওয়ার আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। আমরা এবছরে কুরবানি দেব, কিন্তু গরু কুরবানি দেব না। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না। বিজেপি সরকারের বাড়াবাড়িতে এখন প্রায় বন্ধ গরু বেচাকেনা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে রাজ্যের গরু ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী হয়েছে, বেচাকেনা সব বন্ধ করে দিয়েছে। আমাদেরও লেবার, আমাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে। কোরবানি ঈদও চলে এসছে, আমাদের হিউজ অ্যামাউন্ট এনার কাছে পাওনা পাই, তিনি তো এখন হাত খুলে দিতে পারছি না। আমি মাল তুলতে পারছি না, মহাজন পেমেন্ট করতে পারছি না। ভীষণ একটা সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি। দ্রুত পশু জবাইয়ে কড়াকড়ি তুলে নেওয়ার আহ্বান পশ্চিমবঙ্গের ক্ষুদ্র গরু ব্যবসায়ীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে তোলপাড় চলছে বিদ্রুপ করে খোলা রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা দল নিয়ে। সম্প্রতি ভারতের তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত। তারই প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি নাম দিয়ে দল খোলেন অভিজিৎ দীপকে নামের এক ব্যক্তি। এরই মধ্যে ইনস্টাগ্রামে এর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 1,36,00,000-এরও বেশি। দলটিতে যোগ দিতে আগ্রহী ভারতের বহু প্রথম সারির রাজনীতিকরাও। ডায়াসের উপর দাঁড়িয়ে বুক ফুলিয়ে ভাষণ দিচ্ছেন এক নতুন রাজনৈতিক দলের নেতা। গোফ নেড়ে ডানা ঝাপটে দেশবাসীকে নতুন এক উড়ন্ত ভবিষ্যতের স্বপ্ন দেখানো এই নেতা কোনো মানুষ নন, আস্ত এক তেলাপোকা। ঘটনার সূত্রপাত গেল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। বর্তমানে ভারতের তরুণ সমাজের পরিস্থিতি ঠিক তেলাপোকার মতো বলে মন্তব্য করে বসেন বিচারপতি। গণমাধ্যম কর্মী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা তথ্য অধিকার কর্মী সেজে সবাইকে আক্রমণ করছে তরুণরা। তার এমন মন্তব্যকে ঘিরে শুরু হয় তোলপাড়। কিন্তু এরপর
এরপরই হঠাৎই পুরো কাহিনী মোড় নেয় এক দারুণ রসিকতায়। ইনস্টাগ্রামে বিচারপতির কথাকে ব্যঙ্গ করে ককরোচ জনতা পার্টি নামে একটি অ্যাকাউন্ট খুলে বসে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে উপহাস করে দলটির ইনস্টা হ্যান্ডলের পাশাপাশি খোলা হয় ওয়েবসাইট ও গুগল ফর্ম। শর্ত বেকার, অলস, সার্বক্ষণিক অনলাইনে অ্যাক্টিভ থাকা ও পেশাদারিত্বের সাথে হতাশা ঝাড়তে পারা, এই 4টি যোগ্যতা থাকলেই যোগ দেওয়া যাবে এই দলে। তবে নিতান্তই এক রসিকতা মাত্র 3 দিনের মাঝে রূপ নিয়েছে এক বিশাল ঘটনায়। এরই মাঝে ইনস্টাগ্রামে ভারতীয় ককরোচ পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 1,36,00,000-এরও বেশিতে। 3,50,000-এরও বেশি মানুষ দলের সদস্য পদের জন্য পূরণ করেছে গুগল ফর্ম। জেনজিদের পাশাপাশি এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় সংসদ সদস্য মহুয়া মৈত্র, বিহারের সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদ সহ বহু হেভিওয়েট রাজনীতিক। ক্ষমতাসীন প্রশাসনের বিরুদ্ধে ভোট কারচুপি, গণমাধ্যমের অসততা, বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বেশ কিছু অনিয়ম ও দুর্নীতিকে চরম কটাক্ষ করে তৈরি করা হয়েছে দলটির ইশতেহার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চকলেট উপহার দেয়া নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। দুজনের নামের সাথে মিল রেখে ইতালি সফরে মেলোনিকে মেলোডি চকলেটের প্যাকেট উপহার দেন মোদী। দুই দেশের শীর্ষ 2 নেতার এমন খুনসুটি ভাইরাল হয়েছে মেলোডি জুটি নামে। একের পর এক ট্রোল আর মিমে ছেয়ে গেছে নেট দুনিয়া। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. ইতালিয়ান প্রধানমন্ত্রী মেলোনি আর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মেলোডি জুটি হিসেবে পরিচিতি সোশ্যাল মিডিয়ায়। নামের আদ্য ও শেষাংশ নিয়ে 2 ঘনিষ্ঠ বন্ধুর এমন নাম দিয়েছিলেন নেটিজেনরা। সেই নামের সাথে মিল রেখেই প্রিয় বন্ধু মেলোনিকে এবার মেলোডি চকলেট উপহার দিলেন মোদি। এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমগুলোতে নতুন করে আলোচনা এসেছে মেলোডি জুটি। মুহূর্তটির ভিডিও সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করেন ইতালিয়ান প্রধানমন্ত্রী। সেখানেই ধরা পড়ে 2 বন্ধুর খুনসুটি। 5 দেশ সফরের শেষ পর্যায়ে ইতালিতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী মোদি ভাইরাল উপহারটি জর্জিয়া মেলোনিকে দেন। এদিকে মেলোডি জুটির খুনসুটির এই দৃশ্য যেন নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। মেলোডি মোদির হরেক রকমের ট্রল আর মিমে সয়লাভ ফেসবুক, টুইটারের মতো মাধ্যমগুলো। ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো ইতালি এবং ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করা হয়। 2023 সালে দিল্লিতে G20 সম্মেলনে এসেছিলেন মেলোনি। সে সময় থেকেই মোদির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নজর কেড়েছে সবার। অনিক রহমান, যমুনা নিউজ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর, ব্যাপক ব্যাহত যান চলাচল। বুধবার ভারী বর্ষণে বন্ধ হয়ে যায় শহরটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। সৃষ্টি হয় তীব্র যানজট, ডুবে যায় রাস্তাঘাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় পরিচ্ছন্নতা কর্মীরা। দ্রুততম সময়ে বন্যার পানি নিষ্কাশনে কাজ শুরু হয়। এ ঘটনায় এখনও মেলেনি কোনো হতাহতের খবর। তবে ফের বন্যার শঙ্কায় পুরো দিনের জন্য জরুরি সতর্কতা জারি করে প্রশাসন। নিউ ইয়র্কের লাগার্দিয়া বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ ধরা পড়েছে বিশালাকার সিঙ্কহোল। বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরের রানওয়ে। বুধবার সকালে দৈনিক পরিদর্শনের সময় সিঙ্কহোলটি শনাক্ত করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সাথে সাথেই বন্ধ করে দেয়া হয় রানওয়েটি। জরুরি মেরামতের কাজে তৎপর হয় বিমানবন্দর কর্মীরা। অপ্রত্যাশিত এই ঘটনার জেরে বাতিল ও বিলম্বিত হয় বেশ কিছু ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ার পাশাপাশি যুক্ত হয়েছে এই সিঙ্কহোল বিপর্যয়, যার জেরে বাতিল হয়েছে এয়ারপোর্টের প্রায় 200টি ফ্লাইট, বিলম্বিত হয়েছে অন্তত 190টি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।